Assalamu alaikum people. Today I had some plans for new videos. তবে একজন কন্টেন্ট ক্রিয়েটরের একটা ভিডিও দেখে আর রিয়াকশন না দিয়ে পারলাম না। আমি এই লোকটি সম্বন্ধে কোনো রিসার্চ করিনি, অ্যাকচুয়ালি আমার কোনো ইচ্ছাও নেই। লোকটির ধর্ম কী তা নিয়েও কোনো কথা বলবো না, জাস্ট কিছু জিনিস পয়েন্ট আউট করব। তিনি তার ভিডিওতে বলেছেন যে কোরআন এক মরুর ডাকাতের লেখা এবং এই কোরআন এক সাধারণ বই, তাছাড়া আর কিছুই না। এবং তিনি কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছেন এবং কোরআন ছুঁড়ে ফেলে দিয়েছেন। আমরা ভাবতেও পারি না যে এত ধৃষ্টতা মানুষ কিভাবে দেখায়। আল্লাহর ভয় কি মানুষের মনে সামান্যটুকু আর বাকি নেই? তো আসুন আমরা সকলে মিলে আমাদের পয়েন্টগুলো প্রুভ করার চেষ্টা করি। ফার্স্টলি, কোরআন কোনো নর্মাল বই না, এটি একটি জীবন ব্যবস্থা। আমাদের স্রষ্টা মহান রাব্বুল আলামিন, যিনি পৃথিবীর মধ্যে, পৃথিবীর বাইরে এবং যা আমরা দেখতে পাই, যা আমরা দেখতে পাই না, সকল কিছুর স্রষ্টা, তিনি আমাদেরকে এই বইটি দিয়েছেন, আমাদের আয়াত দিয়েছেন, যার ফলে আমরা তার দেখানো পথে জীবন পরিচালনা করতে পারি। এটি কোনো জাফর ইকবালের কপি করা বইয়ের মতো না। কোরআনের অসংখ্য আয়াতের সত্যতা শত শত বছর পর এখনও সায়েন্স খুঁজে পাচ্ছে, যেমন মধু ও কালিজিরার উপকারিতা, রিলেটিভিটি থিওরি, কোয়ান্টাম মেকানিক্স, বিগ ব্যাং থিওরি, ব্ল্যাক হোলস অ্যান্ড পালসার্স, জেনেটিক্স, এমব্রায়োলজি, মডার্ন জিওলজি, থার্মোডাইনামিক্স, ইভেন দ্য লেজার সম্বন্ধেও কোরআনে বলা আছে, এবং হাইড্রোজেন ফুয়েল সেলস এটসেট্রা, লট অফ দেম। এছাড়াও আরও অনেক এক্সাম্পল দেয়া যায়। এর মধ্যে আরেকটি এক্সাম্পল আমি আজকে উল্লেখ করব, সেটা হচ্ছে সূরা আল জারিয়াতের এক্সাম্পল। ওয়াস-সামা'a বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। অর্থাৎ আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। এখানে সম্প্রসারণ বলতে বোঝানো হচ্ছে আমাদের ইউনিভার্সের এক্সপ্যানশনকে, which was only confirmed scientifically after or in the 20th century, যা অবশ্যই একজন মরুর বুকে জন্ম হওয়া 500 বা 600 খ্রিস্টাব্দের সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। এছাড়াও বলতে হয় কোরআনের যে ল্যাঙ্গুয়েজ, যে মাধুর্য এবং যে প্রিসাইসলি এবং পারফেক্টলি গ্রামাটিক্যালি সকল ডিফিকাল্ট সাবজেক্টকে প্রেজেন্ট করা হয়েছে কোরআনে, তা 500-600 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করা, মরুতে বড় হওয়া একজন আনএডুকেটেড মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এই সকল কিছু রচনা করা। অর্থাৎ এই কোরআন এসেছে আমাদের মহান রাব্বুল আলামিনের তরফ থেকেই। সেকেন্ডলি, উনি যাকে বারংবার মরু ডাকাত বলছেন, নাউজুবিল্লাহ, উনি পৃথিবীর সবচেয়ে মহান মানুষ। এবং এই কথা আমি বলছি না শুধুমাত্র, অথবা কোনো মুসলিম বলছে না, বলছে মাইকেল হার্ট নামক এক লেখক, যিনি নিজে মুসলিম না। তার এক বই দ্য 100 আ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন দ্য হিস্ট্রি, এই বইটিতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে পলিটিক্যালি সাকসেসফুল, সোশ্যালি সাকসেসফুল, ওনার ফ্যামিলি লাইফে সাকসেসফুল, এবং ইকোনমিক্স এবং পিস মেকিং, এভরিথিং, ইভেন যুদ্ধবিদ্যা এবং সকল বিষয়ে উনি সাকসেসফুল এবং ইনফ্লুয়েন্সিয়াল। আলহামদুলিল্লাহ, উনি সকল কিছুতে অনন্য। তিনি যুদ্ধের পর যুদ্ধবন্দীদের ভালো খাবার, ভালো জীবন এবং সম্মানের ব্যবস্থা করেছিলেন, যা তার আগে কেউ কখনো ভাবতেও পারেনি, কল্পনাও করতে পারেনি। এছাড়া আমরা কিভাবে ভুলে যাই, মেয়েদের জন্মের পর কবর দেয়া হইতো যেই সমাজে, তিনি সেই সমাজে মেয়েদের সম্পত্তির ওপর অধিকার প্রতিষ্ঠা করেন। সো কাইন্ডলি কোরআনের বিষয়ে কিছু বলার আগে স্টাডি করে আসবেন। এছাড়াও শত শত প্রমাণ আছে কোরআনের পক্ষে, আমাদের আল্লাহর পক্ষে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। এক ভিডিওতে এত কিছু আসলে আলোচনা করা সম্ভব না। আমি চেষ্টা করব সামনে ইনশাল্লাহ এরকম আরও অনেক ভিডিও আনার, যার ফলে আমরা ইসলাম সম্বন্ধে আরও জানতে পারবো এবং আমাদের ঈমান আরও বাড়াতে পারবো ইনশাল্লাহ। আমাদের আল্লাহ অসীম দয়ালু। হতে পারে এদের এত সকল অন্যায়ের পরও এদের সামান্য কিছু ইস্তেগফারে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন।
না হলে কিয়ামতের দিন এরা কেঁদে কুল পাবে না, হয়তো আমরাও পাবো না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এবং আমাদেরকেও আমাদের সকল পাপের জন্য মাফ করে দিন। হে আল্লাহ, প্লিজ কিপ আস ফার্ম আপন ইউর রিলিজন। সো অল ফর টুডে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।